বনি ইসরাইলদের মধ্যে 70 দল হয়েছিল, আমার উম্মতের মধ্যে 72 দল হবে। 71 যাবে জাহান্নামে, আর এক দল 73 দল হবে, 72 দল যাবে জাহান্নামে, একটি দল যাবে। ওই দল কোন দল? আজানগাছি, ফুরফুরা, তাবলীগ, আহলুল হাদিস। বলুন না, আহলুল হাদিস জামাতি কোন দলটা জান্নাতে যাবে? আমরা তো গোলাবাজারি করি এই দল আমি ঠিক, আমি হিজবুল্লাহ, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। জেনে রেখে দেন, নবীজি বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 যাবে গো টু জাহান্নাম, আর এক দল যাবে গো টু জান্নাত। জোরে বল। আর পিছু ধরলে মদিনাওয়ালার পিছু ধরা যাবে, আর মদিনাওয়ালার পিছু ধরা গেলে জান্নাতে যাওয়া যাবে। এটাই মাকসাদ, এটাই উদ্দেশ্য। গোটা পৃথিবীর মুসলিম উম্মার একটাই চিন্তা, একটাই ইচ্ছা, রবকে রাজি করব মদিনাওয়ালার তরিকা মেনে, আর জান্নাতি হব। ঠিক না বেটি? আপনি প্রত্যেক সিলসিলা দল মত যেখানেই যাবেন সেখানেই শুনবেন তোমরা আল্লাহ মানো, নবী মানো, নামাজ পড়ো, কোরআন মানো, সুন্নাহ মানো। প্রত্যেক দলের ঘোষণা একটাই, আল্লাহকে মানো, আল্লাহর ইবাদতে নিজেকে ঝুঁকিয়ে দাও। আজানগাছি রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে আল্লাহর গোলামেরা, হে নবীর উম্মতেরা, তোমরাও নিজেকে আল্লাহর দিকে ছুপে দাও। যদি আল্লাহর দিকে নিজেকে ছুপে দিতে পারো, তুমি আল্লাহর কাছে দামি হয়ে যাবে। মাকসাদ, উদ্দেশ্য, আমার আপনার টার্গেট ঠিক আছে তো? কি ঠিক আছে তো মুসলমান? এ যুবকেরা, তোমাদের মাকসাদ, টার্গেট ঠিক আছে তো? না তোমাদের টার্গেট বড় সেলিব্রিটি হব, সেলিব্রিটির অনুসারী হব? এ যুবক, যৌবনটাকে কাজে লাগাও। যদি এই যৌবনকে কাজে না লাগাও, হেলাই খেলাই দুনিয়ার সময়, দুনিয়ার জিন্দেগিতে সময় লাগিয়ে ইবাদতে যদি সময় না দাও, পরকালে কিন্তু বুঝে আসবে ইবাদতের মূল্য কি ছিল। ঠিক না বে ঠিক? কথা বলুন। আমি প্রত্যেক ব্যক্তিকে অনুসরণ করে, অনুকরণ করে, আমি অনুরোধ করে একটা কথা বলতে চাইছি। আমি আপনাকে ছোট করতে আসি নাই, আমি আপনার হিতাকাঙ্ক্ষী, আপনাকে বলে দিতে এসেছি এই ব্যক্তির সঙ্গ লাভ করো, সত্য ব্যক্তির সঙ্গ লাভ করো, আল্লাহ পেয়ে যাবে, আল্লাহ পেলে জান্নাতি হওয়া যাবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি অনুরোধ করে বলছি, আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি। অল্প সময়ের জন্য আপনাদের মূল্যবান সময় আমি কেড়ে নিতে চাইছি, কারণ কোরআনের জন্য আমাদের সময় সহ আমাদের সব বিলিয়ে দিতে পারি। কোরআন এমন এক কিতাব, এই কোরআন আমরা শুনতে এসেছি, এই কোরআন আমার আপনার জিন্দেগি উজালা করবে। এই কোরআনের জন্য একটু টাইম বার করো, দিল দিয়ে কথাগুলো শোনো, আর দিলটাকে এমন ভাবে রেখে কথাগুলো শোনো যাতে মেনে নেওয়ার মনোমানসিকতা তৈরি হয়। দিলটা নরম করার চেষ্টা করো, কোরআন যে শুনবে তার দিল অটোমেটিক্যালি নরম হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি শুরুতেই আপনাদেরকে অনুরোধ করে একটা কথা বলতে চাই, সেটা হলো এটাই, আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলিম। জোরে বলুন। আমাদের সকলের প্রাইভেট শিক্ষক আলাদা আছে, থাকুক, কোনো সমস্যা নাই। তবে আমি প্রথমেই বলে দিতে চাই, মুসলিম উম্মার প্রাইভেট শিক্ষক আলাদা আলাদা থাকতে পারে, তবে মুসলিম উম্মার প্রধান শিক্ষক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ, চলুন কোরআনুল কারীম থেকে আলোচনা আমরা শুনতে এসেছি, কোরআনের দিকে যাই। কোরআন আমার আপনার কি বলতে চাইছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার জন্য ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, আমি আপনি যদি একটু কোরআন দিয়ে যদি গবেষণা করে একটু চিন্তা করতে পারে, কোরআন আমার আপনার জন্য যথেষ্ট সঠিক রাস্তার উপরে চলার জন্য। জোরে বলুন। এই আপনি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন,
আল্লামা আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই প্রতিষ্ঠান হাক্কানী আঞ্জুমান প্রতিষ্ঠিত করার পরে এলাকা ভিত্তিক এই মজলিস গুলো তিনি কায়েম করার হুকুম কেন দিলেন? যাতে আল্লাহর বান্দাগুলো আরেকবার চান্স পায় নিজেকে পরিবর্তন করার। জোরে বলুন। এটা হলো কোরআন ক্লাসের মজলিস। আমি আপনি যদি এই কোরআন ক্লাসের মজলিসটা যদি কাজে লাগাতে পারি, কোরআনকে যদি আমরা বাস্তব জীবনে পারিবারিক জীবনে যদি এই কোরআনটাকে নিয়ে আসতে পারি, এই কোরআন আমাকে আপনাকে সঠিক রাস্তা বলে দিবে। এই কোরআন আমাকে আপনাকে সহযোগিতা করবে সঠিক রাস্তার উপরে চলার জন্য। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, কোরআনুল কারীম বলছে ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলিম নরনারীকে, মুমিন নরনারীকে বলতে চায়, কোন মুমিন নারী এবং কোন মুমিন পুরুষের জন্য এটা ইচ্ছাধিকার দেওয়া হয় নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোন ফয়সালা করবে, সেই ফয়সালার মধ্যে তাদের কোনো ইচ্ছাধিকার দেওয়া হয় নাই। আল্লাহ আদেশ করেছে, নবী আদেশ করেছে, মানব কি মানব না এটা বলা যাবে না। আল্লাহ এবং রাসূলের আদেশটাকে মেনে নিতেই হবে। জোরে বলো। ও দুনিয়ার মানুষ, আমি আপনি যদি আল্লাহ এবং রাসূলের আদেশটাকে মেনে নিতে পারি, আমার আপনার ফায়দা কি হবে? আমি আপনি উপকৃত হব। আমি আপনি নিজেকে আল্লাহর কাছে দামি করতে পারবো, আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা হিসাবে পেশ করতে পারবো। আল্লাহ এবং রাসূলকে মেনে নিবে যারা, আদেশ মেনে নিবে যারা, তারা আল্লাহর কাছে দামি হবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, বর্তমান সময় অনেকেই আছে ইসলামের তর তরিকা মানতে চায় না। কোরআন এবং সুন্নাহর যে সমস্ত বিধি নিষেধ গুলো আছে মেনে নিতে চায় না। দুনিয়াদারির জন্য অনেক সময় বলে বসে এটা ঠিক না, এটা আধুনিকতার যুগ, এখন এটা মানা সম্ভব নাকি? না না না, কোরআনুল কারীম হলো নবীজির কাছে যখন থেকে নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহর যত বান্দা বান্দি আসবে সকলের জন্য মেনে নিতেই হবে, প্রশ্ন তোলা যাবে না। আল্লাহ সেটাই বলে, কোন মুমিন নারী এবং কোন মুমিন পুরুষের ইচ্ছাধিকার দেওয়া হয় নাই। কোথায় ইচ্ছাধিকার দেওয়া হয় নাই? আল্লাহ এবং রাসূলের আদেশের মধ্যে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তার পরের অংশে বলেন ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলা ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাব 36 নম্বর আয়াতের শেষ অংশে তিনি ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, যারা আল্লাহ এবং রাসূলকে মানবে না, মেনে নেওয়ার ব্যাপারে তাদের ইচ্ছাকে প্রাধান্য দিবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন তারা তো প্রকাশ্য গোমরাহিতে নিমজ্জিত। যারা আল্লাহ মানবে না, যারা নবী মানবে না, তারা কখনো দামি হতে পারবে না। ও দুনিয়ার মানুষ, অনেক সমাজে অনেক স্ট্যাটাসওয়ালা ব্যক্তি আছে, অনেক দামি ব্যক্তি আছে, পণ্ডিত্য দেখাতে চায়, বুদ্ধিজীবী ব্যক্তি আছে। জেনে রেখে দেন, একটা রিকশা চালক হয়েও যদি আল্লাহকে মেনে নেয়, আর একটা দামি ব্যক্তি হওয়ার পরেও আল্লাহকে যদি অস্বীকার করে, ওই সমাজে স্ট্যাটাসওয়ালা দামি ব্যক্তির মূল্য আল্লাহর কাছে নাই একটা রিকশা চালকের তুলনায়। ও দুনিয়ার মানুষ, আমি কি বোঝাতে চাইছি, তাহলে আমি কোথায় নিয়ে যেতে চাইছি? গভীর মনোযোগ দিয়ে শুনুন। কোরআনের আলোচনা শুনলে আপনার দিমাগ এবং আপনার মন নরম হবে, আপনি আল্লাহকে মেনে নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং নবীর কথা বললেন, আল্লাহর ফয়সালা মানতে। আমার ভাই জানেরা, আমি শুরুতেই আপনাদেরকে
অনুরোধ করে একটা কথা বলতে চাই, সেটা হলো এটাই, আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলিম। জোরে বলুন। আমাদের সকলের প্রাইভেট শিক্ষক আলাদা আছে, থাকুক, কোনো সমস্যা নাই। তবে আমি প্রথমেই বলে দিতে চাই, মুসলিম উম্মার প্রাইভেট শিক্ষক আলাদা আলাদা থাকতে পারে, তবে মুসলিম উম্মার প্রধান শিক্ষক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ, চলুন কোরআনুল কারীম থেকে আলোচনা আমরা শুনতে এসেছি, কোরআনের দিকে যাই। কোরআন আমার আপনার কি বলতে চাইছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার জন্য ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, আমি আপনি যদি একটু কোরআন দিয়ে যদি গবেষণা করে একটু চিন্তা করতে পারে, কোরআন আমার আপনার জন্য যথেষ্ট সঠিক রাস্তার উপরে চলার জন্য। জোরে বলুন। এই আপনি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, আল্লামা আযহার নাচি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই প্রতিষ্ঠান হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করার পরে এলাকা ভিত্তিক এই মজলিস গুলো তিনি কায়েম করার হুকুম কেন দিলেন? যাতে আল্লাহর বান্দাগুলো আরেকবার চান্স পায় নিজেকে পরিবর্তন করার। জোরে বলুন। এটা হলো কোরআন ক্লাসের মজলিস। আমি আপনি যদি এই কোরআন ক্লাসের মজলিসটা যদি কাজে লাগাতে পারি, কোরআনকে যদি আমরা বাস্তব জীবনে পারিবারিক জীবনে যদি এই কোরআনটাকে নিয়ে আসতে পারি, এই কোরআন আমাকে আপনাকে সঠিক রাস্তা বলে দিবে। এই কোরআন আমাকে আপনাকে সহযোগিতা করবে সঠিক রাস্তার উপরে চলার জন্য। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, কোরআনুল কারীম বলছে, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলিম নর নারীকে, মুমিন নর নারীকে বলতে চায়, কোন মুমিন নারী এবং কোন মুমিন পুরুষের জন্য এটা ইচ্ছাধিকার দেওয়া হয় নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোন ফয়সালা করবে, সেই ফয়সালার মধ্যে তারা তাদের কোনো ইচ্ছাধিকার দেওয়া হয় নাই। আল্লাহ আদেশ করেছে, নবী আদেশ করেছে, মানব কি মানব না এটা বলা যাবে না। আল্লাহ এবং রাসূলের আদেশটাকে মেনে নিতেই হবে। জোরে বলো। ও দুনিয়ার মানুষ, আমি আপনি যদি আল্লাহ এবং রাসূলের আদেশটাকে মেনে নিতে পারি, আমার আপনার ফায়দা কি হবে? আমি আপনি উপকৃত হব। আমি আপনি নিজেকে আল্লাহর কাছে দামি করতে পারবো, আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা হিসাবে পেশ করতে পারবো। আল্লাহ এবং রাসূলকে মেনে নিবে যারা, আদেশ মেনে নিবে যারা, তারা আল্লাহর কাছে দামি হবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, বর্তমান সময় অনেকেই আছে ইসলামের তর তরিকা মানতে চায় না, কোরআন এবং সুন্নাহর যে সমস্ত বিধি নিষেধ গুলো আছে মেনে নিতে চায় না। দুনিয়াদারির জন্য অনেক সময় বলে বসি এটা ঠিক না, এটা আধুনিকতার যুগ, এখন এটা মানা সম্ভব নাকি? না না না, কোরআনুল কারীম হলো নবীজির কাছে যখন থেকে নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহর যত বান্দা বান্দি আসবে সকলের জন্য মেনে নিতেই হবে, প্রশ্ন তোলা যাবে না। আল্লাহ সেটাই বলে, কোন মুমিন নারী এবং কোন মুমিন পুরুষের ইচ্ছাধিকার দেওয়া হয় নাই। কোথায় ইচ্ছাধিকার দেওয়া হয় নাই? আল্লাহ এবং রাসূলের আদেশের মধ্যে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তার পরের অংশে বলেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলা ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাব 36 নম্বর আয়াতের শেষ অংশে তিনি ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, যারা আল্লাহ এবং রাসূলকে মানবে না, মেনে নেওয়ার ব্যাপারে তাদের ইচ্ছাকে প্রাধান্য দিবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন তারা তো প্রকাশ্য গোমরাহিতে নিমজ্জিত। যারা আল্লাহ মানবে না, যারা নবী মানবে না, তারা কখনো দামি হতে পারবে না। ও দুনিয়ার মানুষ, অনেক
অনেক সমাজে অনেক স্ট্যাটাসওয়ালা ব্যক্তি আছে, অনেক দামি ব্যক্তি আছে, পণ্ডিত্য দেখাতে চায়, বুদ্ধিজীবী ব্যক্তি আছে। জেনে রেখে দেন, একটা রিকশা চালক হয়েও যদি আল্লাহকে মেনে নেয়, আর একটা দামি ব্যক্তি হওয়ার পরেও আল্লাহকে যদি অস্বীকার করে, ওই সমাজে স্ট্যাটাসওয়ালা দামি ব্যক্তির মূল্য আল্লাহর কাছে নাই একটা রিকশা চালকের তুলনায়। ও দুনিয়ার মানুষ, আমি কি বোঝাতে চাইছি, তাহলে আমি কোথায় নিয়ে যেতে চাইছি, গভীর মনোযোগ দিয়ে শুনুন। কোরআনের আলোচনা শুনলে আপনার দিমাগ এবং আপনার মন নরম হবে, আপনি আল্লাহকে মেনে নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং নবীর কথা বললেন, আল্লাহর ফয়সালা মানতেই হবে, নবীর ফয়সালা মানতেই হবে। আর একটা আয়াত একটু আপনাদের কাছে তুলে ধরি, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও দুনিয়ার মানুষ, এই আয়াতের তাফসীর তাশরীহটা একটু দেখুন, একটু ব্যাখ্যাটা দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নবীকে বলছেন, ও বন্ধু, ও আমার হাবিব, ফালা ওয়া রাব্বুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা, ও বন্ধু, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার বন্ধু, তোমার রবের কসম, লা ইউমিনুন, তারা মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন, ও বন্ধু, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ না তাদের কোনো সমস্যার বিচারক হিসাবে তোমাকে না বানাবে, আর তুমি যে বিচারটা করে দিবে সেই বিচারটা যদি তারা সন্তুষ্টি চিত্তে মেনে না নাই, লা ইউমিনুন, তারা কখনো মুমিন হতে পারবে না। তাহলে আমরা একটা কথা বুঝলাম, দুই আয়াত থেকে দুটো শিক্ষা। প্রথম নাম্বার আয়াত থেকে আমরা পেলাম, আল্লাহ নিজে বলেন, আমার এবং আমার নবীর ফয়সালার মধ্যে কারোর ইচ্ছাধিকার দেওয়া হয় নাই। যারা এটাকে মানবে না তারা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। আল্লাহ তার আয়াতের মধ্যে তিনি তুলে ধরলেন, আমার নবীর ফয়সালাটা যারা গ্রহণ করবে না, যারা গ্রহণ করবে না, তারা মুমিন হতে পারবে না। তাহলে আল্লাহ নবীকে বলছে, ও আমার বন্ধু, তোমার ফয়সালা যারা মানবে না তারা কখনো মুমিন হতে পারবে না। আল্লাহ সূরা নিসা ৮০ নম্বর আয়াতের মধ্যে বলেন, তিনি বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ নিজে বলেন, আমার বন্ধু অনুসরণ যারা করবে, তোমরা যারা দাবি করো আমাকে মেনে নিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমরা যারা আমি আল্লাহকে মেনে নেওয়ার ব্যাপারে তোমরা স্বীকার করছো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমার নবীকে মেনে নাও, নবীকে অনুসরণ করো। আমার নবীকে অনুসরণ করা মানে আমি আল্লাহকে অনুসরণ করা। ও দুনিয়ার মানুষ, এক কথায় আমরা একটা কথা বলতে পারি, আল্লাহ মানলে নবী মানা হয় না, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলো। যেটা কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আমার নবী ধরো, আমাকে পেয়ে যাবে। আর নবীকে যদি আমরা দেখতে চাই, বুঝতে চাই নবীর জীবন চরিত্র কেমন ছিল, আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুল কুরআন, নবীজির জীবন চরিত্র হলো কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘুরে ফিরেই কিন্তু কোরআনের দিকে আসলো। আমরা একটা এখান থেকে সূত্র বার করতে পারি, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে কোরআনও মানা হয়, নবী মানলে জান্নাতি হওয়া যায়। আপনি এবারে বার হন,
গোটা বিশ্ববাসীর দিকে তাকিয়ে দেখুন, গোটা বিশ্ববাসীর মধ্যে যত আউলিয়ায়ে কেরাম বর্তমানে আছেন এবং পূর্বে চলে গেছেন, আমি আপনার কাছে কি বোঝাতে চাইছি একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। একটা কথা ছেড়ে গেলে আর একটা কথা বুঝতে পারবেন না। আমি সাজিয়ে সাজিয়ে বলছি, গভীর মনোযোগ দিয়ে শুনে আপনি দেখুন, গোটা মুসলিম উম্মার প্রাইভেট শিক্ষক আলাদা, ওই প্রাইভেট শিক্ষক কি বলে এটা দেখার বিষয় আছে। কারণ অনেকেই লেবাসধারী পীর আছে যারা ইসলামকে ধ্বংস করেছে, আছে না নাই? কথা বলো। ও দুনিয়ার মানুষ, আমরা একটু যাচাই বাছাই করব, কোন আল্লাহর কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে, নবী পাওয়া যাবে। একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাটা বোঝার চেষ্টা করুন। গোটা মুসলিম উম্মার ভিতরে যত দলমত সিলসিলা আছে, আমি এক মিনিটের ভিতরে প্রত্যেক দলমত সিলসিলাকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসছি। দেখুন, গভীর মনোযোগ দিয়ে শুনুন আমি কি বোঝাতে চাইছি। আল্লাহর নবীকে যেহেতু মানলে কোরআন মানা হবে, আল্লাহর নবীকে মানলে আল্লাহ মানা হবে, নবীকে যে মানবে সে জান্নাতি ওয়ালা হবে। জোরে বলো। তাহলে আজান গাছি, ফুরফুরা, তাবলীগ, আহলুল হাদিস যত দল মত আছে আপনি একটু খেয়াল করে দেখুন, যত মত সিলসিলা আছে এই দল মত সিলসিলা আল্লাহ দেখবে না। এটা আমি কেন বললাম? নবীর কাছ থেকে শুনি, কারণ নবীকে মানলে আল্লাহ মানা হবে, নবীকে মানলে কোরআন মানা হবে। সেই নবীর থেকে ফয়সালা আমরা নেব, কারণ নবীর ফয়সালা যারা মানবে না লা ইউমিনুন, মিলছে কি মিলছে না? কথা বলুন। যারা নবীর ফয়সালা মানবে না লা ইউমিনুন, তারা মুমিন হবে না, আর মুমিন যারা হবে না তারা জান্নাত বলে না, বলুন বলুন, পাবে না। ও দুনিয়ার মানুষ, তাহলে নবীর কাছে যাই, নবী কি বলে একটু দেখি, নবী ফয়সালা কি দেয় আমরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও দুনিয়ার আমার উম্মতেরা শুনে রেখে দাও, বনি ইসরাঈলদের মধ্যে 70 দল হয়েছিল, আমার উম্মতের মধ্যে 72 দল হবে, 71 যাবে জাহান্নামে, আর এক দল 73 দল হবে, 72 দল যাবে জাহান্নামে, একটি দল যাবে। ওই দল কোন দল? আজান গাছি, ফুরফুরা, তাবলীগ, আহলুল হাদিস। বলুন না, আহলুল হাদিস জামাতি কোন দলটা জান্নাতে যাবে? আমরা তো গোলাবাজারি করি এই দল আমি ঠিক, আমি হিজবুল্লাহ, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। জেনে রেখে দেন, নবীজি বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 যাবে গো টু জাহান্নাম, আর এক দল যাবে গো টু জান্নাত। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আপনার মনে কৌতূহল শুরু হয়ে গেছে। ও মিজানুর রহমান, তাড়াতাড়ি বলো ওই দল কোন দল? আমি সেই দলের সাথে আজই যুক্ত হব, আজই যাব, আমি জান্নাত পেতে চাই। জোরে বলুন। আমরা জান্নাত চাই কি চাই না? আরো জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, তাহলে নবীজির কথাটা শুনুন। নবীজি বলেন ওয়াহিয়াল জামাআ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন সেটা হলো আমার সাহাবাই কেরামদের জামাত। ও দুনিয়ার মানুষ, নবী আরেক হাদিসের মধ্যে তিনি খোলাসা করে জানিয়ে দিলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়্যিন। ও দুনিয়ার মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন ওয়াসাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদা। হাদিসগুলো শুনে যান, আমি আয়াত পড়ছি, হাদিস পড়ছি, আমি উড়ুদাড়ো কথা বলতে চাই না, আমার কাছে বেশি লম্বা সময় নাই, আমার পরে আমার বড় ভাই আছেন কথা বলবেন, তবে আমি স্পিড বলছি যাতে সময়টা মেকআপ হয়ে যায়, মূল্যবান কথা শোনানোর জন্য দাঁড়িয়েছি। ও দুনিয়ার মানুষ, নবীজি পরিষ্কার করে জানিয়ে দিলেন যারা আমার এবং আমার সাহাবাই কেরামদের সুন্নাহ মানবে তারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার
আব্বা জানেরা, আমার ভাই জানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনি। ওই জামাতটা কোন জামাত? নবীজি বলেন, যারা আমাকে এবং আমার সাহাবীকে মানবে তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন। এই নবীজি বলেন, ওই 72 দলের 73 দলের মধ্যে এক দল জান্নাতি, 72 দল জাহান্নামী। ওই এক দল হলো জামাআ। নবীজি আর এক জায়গায় বললেন, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে মেনে নাও, ওয়া খুলাফায়ে রাশিদিন, এবং আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকেও মেনে নাও। ও দুনিয়ার মানুষ, নবী এবং সাহাবীকে যারা মানবে তারা আহলে সুন্নাহ, অর্থাৎ সুন্নাতের অনুসারী হবে। ওয়াল জামাআ, অর্থাৎ সাহাবায়ে কেরামদের জামাতের অনুসারী যারা হবে। এক কথায় আমরা একটা কথা এখান থেকে বার করতে পারি, যারা নবী মানবে এবং সাহাবায়ে কেরামদের মানবে, নবীর সুন্নাহকে প্রাধান্য দিবে, সাহাবায়ে কেরামদের সুন্নাহকে প্রাধান্য দিবে, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। জোরে বলুন। আল্লাহর নবী বলেন, আসহাবিকান নুজুম ফাবি আইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের তারকা স্বরূপ। তোমরা সাহাবায়ে কেরামদের মধ্যে যাকেও অনুসরণ করবে তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, কিছু ব্যক্তি বার হয়েছে, তারা সাহাবীকে বাদ দিয়ে নবীর সুন্নাহকে শুধু মানতে চায়। বলেন, নবীর সুন্নাহ, নবীর আদেশ নিষেধ যেখানে আছে আমরা সেখানে আছি। ও দুনিয়ার মানুষ, সাহাবী বাদ দিয়ে নবী বোঝা যাবে না, নবী বাদ দিয়ে আল্লাহ বোঝা যাবে না, আল্লাহ বাদ দিলে জান্নাতি হওয়া। বলুন। তাহলে সূত্র দেখুন, নবী বলেন, আমার সাহাবী এবং আমার সুন্নাতের অনুসরণ যারা করবে তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাআত। অর্থাৎ এক কথায় আমরা এখান থেকে বার করতে পারলাম, নবীর সোনার জবানের কথা শুনে রেখে দাও। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, 73 দলের মধ্যে এক দল জান্নাতি, সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থ কি? যারা নবীর সুন্নাহকেও মানবে, যারা সাহাবায়ে কেরামদের জামাতকেও মানবে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। সমাজে অনেক দলকে দেখি সাহাবায়ে কেরামদেরকে সাইটে রেখে আগাতে যায়। অনেকেই বলে জুমার দ্বিতীয় আযান বিদআত। ও দুনিয়ার মানুষ, এটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চালু করেছিলেন। ইউটিউবে ফেসবুকে দেখছিলাম, তারা পরিষ্কার ভাবে বলছে এটা নবীর সুন্নাহ না, এটা মানব না। ও দুনিয়ার মানুষ, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, সাহাবী বাদ দিলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করা হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা হবে তারা ওই দলে সীমাবদ্ধ হয়ে যাবে, যে দলটা 73 দলের মধ্যে শ্রেষ্ঠ হবে, আর ওই দলটাই যাবে জান্নাতে। একটু আসুন, গভীর মনোযোগ দিয়ে শুনি। ও আমার দুনিয়ার মুসলমান আব্বা জান ও ভাইরা, যুবকেরা, আমি সকলের কাছে অনুরোধ করে বলছি, কদমটা এগিয়ে দাও। আমি গুনাহগার, আপনাদের কদমের উপরে হাত রেখে বলে যাব, নবীর কথা অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা হবে তারা জান্নাতে যাবে। এখানে আজানগাছি খাস নয়, এখানে ফুরফুরা খাস নয়, এখানে তাবলীগ জামাত খাস নয়, এখানে আহলুল হাদিস খাস নয়। আজানগাছি থেকে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হবে তারাও জান্নাতে যাবে। ফুরফুরা থেকে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হবে তারাও জান্নাতে যাবে। তাবলীগ থেকে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হবে তারা জান্নাতে যাবে। এক কথায় যারা নবী এবং সাহাবী মানবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হবে, আর নবী বলে এই দলটাই জান্নাতে যাবে।
আমি বলি আমি আযান গাছির অনুসারী, অথচ নামাজ পড়ি না। আমি ফুরফুরার অনুসারী, অথচ আমি কোরআন মানি না। আমি তাবলীগের অনুসারী, অথচ আমার বিবি পর্দা করে না। আমি আহলুল হাদিস, অথচ আমি কোরআনকে সমাজে দাঁড় করাতে চাই না। ও দুনিয়ার মানুষ, গোলাবাজারি করে কোনো লাভ হবে না। আমি এই কথাটাই জন্য বলছি, আমি আপনার হিতাকাঙ্ক্ষী বলে যাচ্ছে। আজ মুসলিম উম্মার আলেম সমাজ মুসলমানের দ্বারে গিয়ে গিয়ে কোরআনের কথা প্রচার করতে, অথচ আলেমদের এটা দরকার ছিল একটা বিধর্মীর কাছে কোরআনের সৌন্দর্য তুলে ধরা। তারা এটা সুযোগ পায় না, কারণ মুসলিম নামধারী অনেকেই আছে যারা এখনো কোরআনে বিশ্বাসী হতে পারে না। ঠিক না বেঠিক? এ যুবকেরা, ঠিক না বেঠিক? আমরা চাই দল মত সিলসিলা আপন আপন জায়গায়, তবে কোরআন সুন্নাহ আমি আপনি মেনে চলবো। সমাজকে কোরআন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত করব। তাহলে যে দলেই থাকি না কেন, ছাঁটাই বাছাই করে আল্লাহ একটা দল বানাবে। সেই দল কোন দল? সেই দল হলো হিজবুল্লাহ। আর এই দল আল্লাহর দল, আর এই দল জান্নাতে যাবে। জোরে বলুন। তাহলে আমরা যে গোলাবাজারি করি, আমরা অমুকের অনুসারী। ও দুনিয়ার মানুষ, আল্লাহর ঘোষণা শুনুন, অনুসারী অবশ্যই হতে হবে। তবে আমরা এই অনুসারী হয়ে মুখে গোলাবাজারি করলে হবে না, কাজে সেটা বাস্তবতাই দেখাতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ঈমান এবং আমল ঠিক করে আমার কাছে আসো। যাদের ঈমান আমল ঠিক, আমি আল্লাহ তাদের জান্নাতের মধ্য থেকে শ্রেষ্ঠতম জান্নাত, জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য আমি গিফট হিসাবে দিয়ে দেব। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, এই যুবকেরা, তরুণেরা, তাহলে ঈমান এবং আমল ঠিক করতে হবে। আজ যে মুর্শিদ, যে আল্লামা আযান গাছী রহমাতুল্লাহ আলাইহি এই প্রতিষ্ঠান সাজিয়েছেন, এই মজলিস সাজিয়েছেন, যে প্রতিষ্ঠানের হুকুমের মজলিস আজকে আমার বায়ান এটাই সেটা হলো আল্লামা আযান গাছী রহমাতুল্লাহ আলাইহি মুসলিম উম্মার জন্য আসলে করছে তো কি করছে? আল্লাহর প্রিয় মাহবুব, প্রিয় দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আসলেই হাক্কানি আঞ্জুমান কি করেছে, এটা জানার দরকার আছে না নাই? একটা কথা সর্বসময় মনে রাখবেন, যে ব্যক্তির দ্বারা, যে প্রতিষ্ঠানের দ্বারাই দ্বীন ইসলামের খেদমত হচ্ছে, আমরা তাদের বিরোধিতা করব না, আমরা তাদের সহযোগিতা করব। কারণ আমাদের একটাই উদ্দেশ্য, আমরা কোরআন এবং হাদিস আগিয়ে নিয়ে যেতে চাই। এই কোরআন এবং সুন্নাহকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাই। এটাই মাকসাদ রেখে আগিয়ে চলুন। আমাদের বিজয় আসবেই আসবেই, কেউ ঠেকাতে পারবে না। আজ মুসলিম উম্মার অবস্থান দেখুন, আমাদের উপরে চড়াও হয়ে অনেক কথা বলতে, আমাদেরকে এখান থেকে সরিয়ে দিবে। ও দুনিয়ার মানুষ, অতটা সস্ত নয়। আমাদের পূর্বপুরুষ এই দেশের জন্য রক্ত, এই দেশের জন্য জান দিয়েছে। আমরা উড়ে আসি নাই, আমরা এই দেশের জন্য প্রয়োজনে আমাদের পূর্বপুরুষদের মতো জানও দিয়ে দেব। কিন্তু এই দেশ আমরা ছাড়তে পারবো? কারণ নবী শিখিয়েছে, হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, আল্লামা আযান গাছী রহমাতুল্লাহ আলাইহি আসলে তিনি বান্দাগুলো, আল্লাহর বান্দাগুলোর জন্য কি করেছেন? তিনি প্রতিষ্ঠান করার পরে আমি আয়াত পড়েছি, আল্লাহ বলেন, ঈমান আমল ঠিক যার, জান্নাতুল ফিরদাউস পেয়ে যাবে, তার জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করবে। ও দুনিয়ার মানুষ, আল্লামা আযান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতিষ্ঠান গড়লেন। গড়ার পরে তিনি বললেন, বিনা পয়সায় দ্বীন ও দুনিয়া, শান্তি ও মঙ্গল, রূহানি তারাক্কির উপায়, বিনা পয়সায়
পয়সায় দিন ও দুনিয়া। এই বিনা পয়সায় শোনার পরে অনেকেই ঘাবড়ে গেলেন। আল্লামা আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি তো যোগ্য আলেম মুফতি, তিনি বিনা পয়সার কথাটা কেন বললেন? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, বিনা পয়সার কথাটাই জন্য বললেন। আমি আপনি বিনা পয়সা পর্যন্ত আটকে থাকলে হবে না, আল্লামা আজান গাছীর পুরো কথাটা তো পড়তে হবে। এখানে লেখা আছে বিনা পয়সায় দিন ও দুনিয়া, শান্তি ও মঙ্গল, রূহানি তারাক্কির উপায়। আমি আপনি দুনিয়ার জমিনে অনেক কিছু ডেভেলপ করলাম। 20 বছর আগে আমার আপনার কোনো স্ট্যাটাস ছিল না সমাজে, ব্যবসা কেমন দামি ছিল না। ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমরা এই সমাজে বর্তমান আধুনিকতার যুগে প্রত্যেকেই এক একটা জায়গায় প্রতিষ্ঠিত, কিন্তু নিজেদের দিকে তাকালে 20 বছর আগে দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে 20 বছর আগে যেমন ছিলাম, 2025-এ এসে দেখলাম দিনের ব্যাপারে 20 বছর আগে যেমন ছিলাম এখনো তেমন রয়ে গেলাম। ঠিক না বেঠিক? কোনো উন্নতি নাই দিনের ব্যাপারে, আমাদের কোনো উন্নতি নাই। আল্লামা আজান গাছী সেই কথাটাই বলছে, তোমরা রুহের ডেভেলপ করো, রুহের উন্নতি করো। তোমরা যদি রুহের উন্নতি করো তাহলে তোমাদের জন্য ওই জান্নাত নামক জায়গাটা আল্লাহ তোমাদের নামে লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল হয়েছে সে যে নিজের অন্তরকে পরিষ্কার করেছে। যে জোরে বলুন। তাহলে আল্লামা আজান গাছীর বিনা পয়সার কথাটা পুরো পড়লে তারপরে আপনি বুঝতে পারবেন। তিনি শেষে বলেছেন রূহানি তারাক্কি, অর্থাৎ রুহের ডেভেলপ বিনা পয়সায়। এই রুহের ডেভেলপ বিনা পয়সায়, এই বিনা পয়সায় রুহের ডেভেলপ হয়। আর রুহের ডেভেলপ হলে দুনিয়া এবং আখিরাতে শান্তি পাওয়া যায়। দুনিয়ায় যে অবস্থায় থাকি না কেন, দুনিয়ায় কেমন শান্তি, অর্থ নাই, টাকা নাই, বিজনেস তেমন নাই, দিন আনি দিন খায়, তবে যদি আমার রূহ, আমার কলব উন্নতি হয়, আমি যে অবস্থায় থাকি না কেন পড়বো আর পড়ি আলহামদুলিল্লাহ। যার দিল সাফ তার অর্থ লাগে না শান্তি আসতে। জোরে বলুন। অনেকের আছে অর্থ অনেক কিন্তু শান্তি নাই, বিবি কথা শোনে না, সন্তান কথা শোনে না। ও দুনিয়ার মানুষ, তাহলে শান্তি পাওয়া যায় রুহের উন্নতির মধ্যে। জোরে বলুন। আর এই রুহের উন্নতি আল্লামা আজান গাছী বলে বিনা পয়সায় হবে। সেই উপায়টা হলো 4টি। কয়টি? আরো জোরে বলুন। 1 নাম্বার হলো বিনা কাজায় নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন কোন ঠিক ছিল, তবে বিনা পয়সার বিনা কাজায় নামাজটা মানতে পারলাম না, এটা আবার কোথা থেকে আসলো? ও দুনিয়ার মানুষ, আল্লামা আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি 14টা বছর যে দুনিয়ার মায়া ত্যাগ করে, ভালোবাসা ত্যাগ করে, বিবির মায়া, সন্তানের মায়া ত্যাগ করে তিনি দুনিয়া থেকে আড়াল হয়ে গবেষণা করলেন কোরআন হাদিস থেকে। তিনি কি ভুল কথা বলবেন নাকি? শুনে রেখে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন আমি সময় মতন নামাজ ফরজ করেছি। সময় মতন বলতে কি আমি সংক্ষেপে বলছি, আপনার ধারণা পাল্টাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন আমি সময় মতন, সময় মতন বলতে কি ফজরকে ফজরের সময়, যোহরকে যোহরের সময়, আসরকে আসরের সময়, মাগরিবকে মাগরিবের সময়, ঈশাকে ঈশার সময় পড়া। এটার অর্থ আল্লাহ বলেন আমি সময় মতন নামাজ ফরজ করেছি। যদি আমি ফজরকে যোহরের সময় গিয়ে পড়ি, সময় মতন হলো নাকি? কথা বলুন। যোহরকে যদি আসরের সময় গিয়ে পড়ি, সময় মতন হলো না, আল্লাহর হুকুমটা কায়েম করা হলো না। আল্লাহর হুকুম আমি সময় মতন ফরজ করেছি। আর আল্লামা আজান গাছী বলে বিনা কাজাই নামাজ আদায় করো। বিনা কাজাই যদি আমি আপনি নামাজ পড়া শুরু করে
করে দিই, আমার আপনার দ্বারাই নামাজ কাজা হবে না। অর্থাৎ এক কথায় নামাজটা সময় মতন পড়া সম্ভব হয়ে যাবে। কারণ ফজরকে জোহরের সময় পড়া এর মানে হলো কাজা হয়ে গেল। ফজরকে জোহরের সময় পড়া এর অর্থ হলো কাজা হয়ে গেছে, সেই জন্য পড়ছি। আর কাজা হয়ে গেলে আল্লাহর হুকুমটা কায়েম করা হলো না। কাজা বিনা কাজাই যদি নামাজ আদায় করি, সময় মতন নামাজ পড়াটা আমার আপনার দ্বারাই সম্ভব হয়ে যাবে। তাহলে বিনা কাজাই নামাজ এটা কেন বললেন? আল্লাহর বান্দাগুলোকে অভ্যাসে পরিণত করতে চাইছেন, যে আল্লাহর বান্দাগুলো যেন আল্লাহর হুকুমটা সময় মতন আদায় করা এটা নিজের আয়ত্তে নিয়ে চলে আসে। জোরে বলো, একটু আগিয়ে আসুন। আর দুই একটা কথা বলে ছেড়ে দেবো, একটু আগিয়ে আসুন, মেহেরবানি করে আগিয়ে আসুন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। প্রিয় আমার আব্বা জানো ভাইরা, বিনা কাজায়ের বিষয়টা আমরা ক্লিয়ার পেলাম তো নাকি? বিনা কাজায় নামাজ আদায় করলে আল্লাহর হুকুম সময় মতন নামাজ আদায় করা সম্ভব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী বলেছেন সময় মতন নামাজ আদায় করা সবচাইতে দামি ইবাদত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার বিনা কাজায় নামাজ আদায় করতে হবে। নামাজ আমরা আজ থেকে নিয়ত করব, পূর্বে কি হয়েছে আর দেখার টাইম নাই। আগামী দিনটা কি করব এটা দেখার সময় আমরা ভুলে যাব পূর্বের কথা। একবার নিজের অন্তরটা আল্লাহর কুদরতি অন্তরের সাথে কানেক্ট করে দিয়ে একটু ছোট্ট করে বলবো, আল্লাহ পূর্বে যা হয়েছে ভুল হয়ে গেছে। আল্লাহ সাথে সাথে বলবে, রে বান্দা, আমি তো এতক্ষণ অপেক্ষায় ছিলাম, আমার বান্দা আমাকে কখন রব বলে আমার কাছে ফেরত এসে ক্ষমা চাইবে। জোরে বলো ও দুনিয়ার মানুষ। দ্বিতীয়, আল্লামা জাহান গাজী রহমাতুল্লাহ আলাইহি রূহের ডেভেলপের জন্য, এই রূহের উন্নতির জন্য কোরআনী নূরানী ওজিফার তেলাওয়াতের কথা বলেছেন। এই ওজিফার মধ্যে আছে জিকির, এই ওজিফার মধ্যে আছে তেলাওয়াত। জিকিরের মধ্যে সবচাইতে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। তিনি এটাও দিলেন হাদিস গবেষণা করে, তিনি সূরা, যে সূরার দাম অনেক অল্প ছোট কিন্তু অনেক দাম, আল্লামা জাহান গাজী রহমাতুল্লাহ আলাইহি গবেষণা করার পরে তিনি মুসলিম উম্মাহর জন্য তেলাওয়াত নিয়ে আসলেন, কোরআনের তেলাওয়াত। নবী বলেন সবচাইতে দামি তেলাওয়াত, দামি পাঠ হলো কোরআনকে তেলাওয়াত করা। জোরে বলুন। তিনি এই কোরআনকে পড়ার অনুমতি দিয়েছেন, আদেশ দিয়েছেন। এটা আমার আপনার জন্য দুই নাম্বার উপায়, রূহানি ডেভেলপের জন্য। তাহলে কোরআন তেলাওয়াত করতে হবে। অনেকেই বলে ওয়াজিফাটা কি? কোরআন তেলাওয়াত তো ঠিক আছে, আমি বলবো ওয়াজিফা বলা হয় যেটা প্রতিনিয়ত পাঠ করা হয়, সেটার নাম হলো ওয়াজিফা। আপনি প্রতিনিয়ত ইয়াসিন তেলাওয়াত করুন, রাতে মুলক তেলাওয়াত করুন, ওয়াকিয়া তেলাওয়াত করুন। এটা যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়, এটা আপনার জন্য ওয়াজিফা হয়ে যাবে। আল্লামা জাহান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন নূরানি কোরআনি ওয়াজিফা তেলাওয়াত করো, যেটা প্রতিনিয়ত পাঠ করার কথা বলছেন সেটার নাম হলো ওয়াজিফা। আর কি পাঠ করতে বলছেন? তানার বাপদাদার কোনো বানানো কোনো কথা নয়, তানার বানানো কোনো কথা নয়। তিনি নবীর হাদিস থেকে কপি করে, তিনি নবীর হাদিস থেকে রিসার্চ করে আল্লামা জাহান গাজী রহমাতুল্লাহ আলাইহি মুসলিম উম্মাহর কাছে শুধু স্মরণ করিয়ে দিয়েছেন, ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতেরা, নবী এইগুলো বলেছে, সহজ করে তোমাদের কাছে দিলাম, তোমরা আমল করো। কারণ এই সূরার মধ্যে এমন সূরা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। নবীজি সাথে সাথে বললেন, ও সাহাবী, শুনে রেখে দাও, এই সূরা ইখলাসকে ভালোবাসার খাতিরে এই সূরা ইখলাস তোমাকে জান্নাতে নিয়ে যাবে।
আলাইহি সাল্লাম ফালাক এবং নাসের দ্বারাই আরোগ্য লাভ পেয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সূরা দিয়ে নিজের রোগ থেকে শিফা পেয়েছিলেন, আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি এটাকে কোট করলেন। কোট করার পরে তিনি শুধু সাপ্লাই দিলেন, হাদিসটাকে স্মরণ করিয়ে দিলেন, ও মুসলিম উম্মাহ, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে পরে যদি ফালাক আর নাসের আমল করতে পারো, বর্তমান সময়ে জাদুটা নাম অনেক বেড়ে গেছে, কালা জাদু বেড়ে গেছে। অনেক সময় অনেকেই হুজুরের কাছে দৌড় দেয়, হুজুর আমার বিবি কথা শোনে না, একটা দাও, বলে দাও 25, দাও 20 টাকা নিয়ে দেয়। আল্লামা আযান গাজী বলে আমি কিছু চাই না, টাকাও চাই না, তোমার কিছু চাই না, তোমার গলায় কোনো কিছু ঝোলাতে হবে না, তুমি নিজেকে তাবিজ বানিয়ে নাও। অর্থাৎ এই ফালাক আর নাসের আমলটা প্রতিনিয়ত তুমি আমল করো। হাদিস সাক্ষী কোনো দুর্ঘটনা, কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। আল্লামা আযান গাজী মূল্যবান কথা বলে গেছেন। তিনি ওজিফার মধ্যে এগুলো দিয়েছেন। 3 নম্বর হালাল রুজি দিয়েছেন। এই হালাল রুজি এত দামি, আল্লাহর নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। নবী একটা সুযোগ দিয়েছেন, ও আমার উম্মতেরা, সেই জামানায় অনেক অল্প সময় তোমরা পাবে ইবাদতের জন্য। দুনিয়ার মধ্যে তোমরা দুনিয়ার মোহে মায়ায় তোমরা পড়ে যাবে। তোমরা শুধু হারাম কি ছেড়ে দিও, বেশি ইবাদত করতে হবে না। হারাম ছেড়ে দেওয়ার খাতিরে তোমার নামটা আল্লাহ অনেক ইবাদতকারীর মধ্যে শামিল করে নিবে। আল্লামা আযান গাজী এটাই বলেছেন, হালাল খাও, হারাম ছাড়ো। হারাম ছেড়ে দিলে ফায়দা কি হবে? আমার আপনার নামটা ইবাদত হয়তো বেশি করতে পারি না। নবীজি বলেন বেশি যারা ইবাদত করে তাদের নামের লিস্টের সাথে যারা হারাম ছেড়ে দিয়ে হালালকে গ্রহণ করবে, অল্প ইবাদত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাতে মুআক্কাদা, যে ইবাদতগুলো, যে নামাজগুলো ছেড়ে দিলে গুনাহ হয়, সেগুলো ধরে রেখে হারাম ছেড়ে দিয়ে হালাল জীবন যাপন যারা করবে, তারা আল্লাহর খাতায় বেশি ইবাদতকারী বলে গণ্য হবে। নবীর কথা, আমার বানানো কথা নয়। আমি যা বলেছি একটা আয়াত অথবা একটা হাদিস বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালালের ব্যাপারে অনেক কথা বলেছেন। আল্লামা আযান গাজী বলে তোমরা যাই করো, খবরদার যেন সুদের ধারে পাশে যেও না। ঠিক না বে ঠিক? এই মজলিস করার আগে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে অবশ্যই তুমি বলো দেখি, তুমি কি সুদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই তো? যখন বলেছে হ্যাঁ নাই আমার কোনো সম্পর্ক, তখন এই মজলিসের আদেশ দিয়েছেন আপনি বলবেন আমি ইনকাম করেছি, আমার টাকা আমি কোথায় খরচ করব কি করব না, হুকুম কেন নিতে হবে? এই হুকুমের সিস্টেম আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠানে চালু কেন করে দিয়ে গেছেন, যাতে একটা মানুষ তার পিতার সামনে সানির জন্য যখন কোনো মাহফিল করবে, হয়তো তার টাকা ঠিক নাই, কিন্তু এই প্রতিষ্ঠানে আসার পরে প্রশ্নের সম্মুখীন যখন হবে, ধরা যখন পড়ে যাবে, সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে। এই যে জিজ্ঞাসা করার একটা পদ্ধতি, এটা চালু করেছেন এই জন্য যাতে সকলেই নামাজি ওয়ালা হয়ে যায়। আরো জোরে বলুন, বেনামাজি হলে এই মজলিস করতে, কারণ আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহির উদ্দেশ্য হলো কেউ যেন বেনামাজি না থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার কথা হলো আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা দুনিয়ায় যেখানেই থাকো না কেন, তোমার অন্তরে কারোর ভয় না, তোমার অন্তরে যেন আল্লাহর ভয় থাকে। আচ্ছা বলুন তো, নামাজ আমি দলিল ভিত্তিক আলোচনা করেছি, কোরআনের আয়াত তুলেছি আর বলেছি বিনা কাজায়, এটা মূলত কার হুকুম? নামাজ পড়া কার হুকুম? আরো জোরে বলুন। তেলাওয়াত, জিকির, এটার অনুমতি দিয়েছেন মদিনাওয়ালা নবী। আল্লামা আযান গাজীর কথা শুনতে হবে না,
আল্লামা আজান গাছি তৃতীয় কথা বলেছেন, হালাল রুজি খেতে হবে। হালাল রুজি খাওয়ার ব্যাপারে আদেশ দিয়েছেন কে? আরো জোরে বলুন। তাকওয়া করতে হবে। আল্লাহ কোরআনুল কারীমে অহরহ জায়গায় বলেছেন, ইত্তাকুল্লাহ, হে বান্দা আমাকে ভয় করো। জোরে বলুন। তাহলে আল্লামা আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহির কথাগুলো আমরা কোরআন সুন্নাহর আলোকে পেয়েছি কি পাই নাই? সকলেই বলুন। তাহলে যে ব্যক্তি কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনামূলক কথা বলবে তাকে মানব কেন? কারণ তিনি কোরআন হাদিসের কথা বলেছেন। আর কোরআন হাদিস মানব কেন? আল্লাহর কাছে দামি হওয়ার জন্য। আল্লাহর কাছে দামি হয়ে লাভটা কি হবে? হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাব। কথা ঠিক আছে তো? ভেজাল আছে নাকি? বলুন। আপনাদের কষ্ট হলো নাকি? আর সময় নেব না, 15 হয়ে গেছে। এটাই টার্গেট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দল মত সিলসিলা বাদ দিয়ে, সিলসিলাকে বাদ দেওয়ার কথা এই জন্য বললাম, আমরা অনেক সময় বাড়াবাড়ি করে ফেলি। আমরা এটা করব না, যেখানেই আছে সেখানেই থাকুন আপনি। আপনার দল আপনার কাছেই ভালো, আপনার সিলসিলা আপনার কাছেই ভালো। তবে আমি আপনার কাছে অনুরোধ করে বলবো, সিলসিলা দল মত আপন আপন জায়গা, তবে কোরআন সুন্নাহ নবী এবং রব এবং ইসলাম আমাদের সকলের। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটার উপরে যদি আমরা ঠিক থাকতে পারি, আমাদের কেউ একটা চুলো পরিমাণ ক্ষতি করার ক্ষমতা রাখবে না। আমরা এটার উপরে থাকতে পারবো ইনশাআল্লাহ। আরো জোরে পড়ি ইনশাআল্লাহ। ইবাদত কবুলিয়াতের জন্য তাকওয়া, ইখলাস এবং হালাল রুজির প্রয়োজন, যেটা আল্লামা আজান গাছি শুনিয়েছেন। ইবাদত অঢেল করলাম, হালাল রুজি আর ইখলাস নাই, তাহলে ইবাদতের মূল্য আল্লাহর কাছে থাকবে না। একটা আয়াত বলে আমার আলোচনা শেষ করছি। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। সুদ মারাত্মক গুনাহ। আল্লাহ বলেন আমি সুদকে ধ্বংস করব আর সাদাকাকে বাড়িয়ে দেব, অর্থাৎ সুদ ওয়ালাকে আল্লাহ ধ্বংস করবেন। আমরা সুদ থেকে বেঁচে থাকব ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথাই কি কষ্ট পেলেন নাকি? এই যুবকেরা কষ্ট পেলে নাকি? ইসলামের জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। যে কথাগুলো আলোচনা করলাম কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা সকলেই মেনে নেব তো ইনশাআল্লাহ। আমলের জিন্দেগিতে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। পিছনের কেউ বলে না, বললেই তো ধরা পড়ে যাব এমন মনে করছে। সকলেই বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। ওয়া আখির